এই মুহূর্তে সবথেকে বড় খবর খড়গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় কিন্তু দুটি ডাম্পার কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যাচ্ছে যে কালীপুজোর আগের দিন থেকেই ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের সংগয় জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ দুটি ডাম্পারের। আর এর জেরে কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠল একটি ডাম্পার। রবিবার ভোর প্রায় 7:30টা নাগাদ কিন্তু সব ব্লকের নীল বাসস্ট্যান্ড এলাকায় সংলগ্ন এলাকায় কিন্তু ঘটে এই দুর্ঘটনা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সে কোনো ধরনের বিপদ কিন্তু এড়াতে এবং যাতে জ্বলন্ত গাড়িটির আশেপাশে কেউ না যান সেজন্য কিন্তু সেখানে কড়া নজরদারি চালাচ্ছিল পুলিশ। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু খড়গপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ডাম্পারে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 4-5 ঘন্টার প্রচেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে কিন্তু দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল, যার জন্য কিন্তু সাধারণ মানুষকে বিপত্তির মুখে পড়তে হয়েছিল। রাজ্য সড়কে কিন্তু তৈরি হয় তীব্র যানজট। ঘটনাস্থলে পৌঁছয় এবং সবং থানার যে পুলিশ এবং যানজট নিয়ন্ত্রণ করে কিন্তু তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দুর্ঘটনার নির্দিষ্ট কিন্তু কোনো কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুটি ডাম্পারের চালক এবং যে খালাসি রয়েছে তারা কিন্তু বর্তমানে পলাতক। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, আমরা জানতে পারছি যে খড়গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে, সেখানে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে আরো কি বিস্তারিত তথ্য উঠে আসছে? হতাহতের সংখ্যা কি পরিমাণ রয়েছে, তার নিহতর সংখ্যা রয়েছে কিনা, এ বিষয়ে কি জানা যাচ্ছে শুভ? দেখো, কালী পুজোর ঠিক আগের দিন ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের সবং। যেটা জানা যাচ্ছে সবং এলাকা নীলা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভোর 4টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ডাম্পার দুটি অতিরিক্ত গতির থাকার কারণে একদম আগুন জ্বলে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে তা নেভানোর চেষ্টা করে এবং সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশ আসেন ঘটনাস্থলে এবং একই সাথে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন কোন রকমের নিয়ন্ত্রণে আসে এবং স্থানীয় বাসিন্দারা একদম দ্রুততার সাথে এই আগুন নেভানোর জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়ার কারণে বড় সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো হতাহতের এখনো পর্যন্ত খবর নেই, কেননা এটি যাত্রীবাহী কোনো গাড়ি ছিল না, এটি ছিল মালবাহী গাড়ি। তবে ঘটনার পরেই যে দুটি গাড়ির চালক এবং খালাসি তারা ঘটনাস্থল থেকে পলাতক হন। এই পুরো ঘটনাতে এখনো পর্যন্ত কোনো হতাহত বা মৃতের সংখ্যা উঠে আসেনি। তবে কি ভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখতে স্থানীয় থানার পুলিশ। তবে কালী পুজোর ঠিক আগের দিন ব্যস্ততম জাতীয় সড়কে এরকম ভয়াবহ দুর্ঘটনা সত্যিই চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। ধন্যবাদ শুভ।